বিগত কয়েকটা বছর থেকে জানেন মাকে পুজো দিয়ে থাকি এই ফলহারিণী অমাবস্যাতে। এবছরও দিনটা ছিল 16ই মে শনিবার। মাকে পুজো দিতে চলে গেছিলাম আমার এই কাকুর বাড়িতে ফলহারিণী অমাবস্যাতে। বছরে 12টি অমাবস্যার মধ্যে ফলহারিণী অমাবস্যাতে আমি প্রতি বছর প্রায় আজ 4-5 বছর হলো আমি পুজো দিয়ে থাকি। ফলহারিণী অমাবস্যা বলতে আমার কাছে মনে হয় গোটা পুরো বছর আমি যাই করে থাকি না কেন, মার কাছে চলে গেলে মনে হয় এক পরম প্রাপ্তি। আমার যত রকমের কর্মফল আছে সেই সমস্ত ধুয়ে মুছে মা যেন সুফল দান করেন, সেটারই মার কাছে নিবেদন। আর আজ বেশ অনেকটা দিন থেকে মনটাও বেশ ভালো না। মায়ের কাছে চলে গেলে মনে হয় যেন মনটা ভালো হয়ে যায়। মনের অনেক রকমের অশান্তি, অনেক রকমের দুঃখ কষ্ট চাপা, যেগুলো মানুষের কাছে বলতে গেলে সেগুলো যেমন এক হাসি ঠাট্টার গল্প হয়ে ওঠে, কিন্তু সেটা মায়ের কাছে বললে আমার মনে হয় মা সব বুঝতে পারেন। কারণ জীবনে অনেক সময় অনেক কিছু আমরা করতে না চাইলেও সেটা আমাদের দ্বারা হয়ে যায়, আর তারপরই আমাদের মনের মধ্যে একটা অশান্তি চলে। এবং সেই অশান্তিটা আমার মধ্যেও ছিল বেশ কয়েকটা দিন থেকে। কিছু কাজ হয়তো আমার এমনভাবে হয়েছে সেগুলো হয়তো আমি করতে চাইনি, করার ফলে আমার মনের মধ্যে অনেকটা বিরাট একটা অশান্তি চলছিল। অনেকটা দিন আমি স্বাভাবিকভাবে কাটাতে পারিনি। তার কিছুদিন পরে যখন মায়ের এই ফলহারিণী অমাবস্যাটা পেলাম, তখন মনে হলো যেমন মায়ের কাছে সমস্ত কিছু উজাড় করে দেই, সমস্ত কিছু ব্যথা বেদনা দুঃখ কষ্ট সমস্ত কিছু দিয়ে দেই। মা জানেন আমার জন্য যা ঠিক হবে মা তাই করে দেবেন, আমার এটা বিশ্বাস। আর প্রত্যেকটা সময় আমার এই বিশ্বাসটা কখনো ভাঙে না, জানেন। প্রতি বছর প্রতিবার প্রতি সময় আমি যতবার আমি বিশ্বাস করে ঠাকুরকে সমস্ত কথা অর্পণ করেছি, সমস্ত ভুল ত্রুটি অর্পণ করেছি, মা সমস্তটা মানিয়ে নিয়েছেন। আর আমার ভুল ত্রুটি জানি না কতটুকু ক্ষমা করতে পেরেছেন মা, কিন্তু সুবুদ্ধি যেন দেন মা, এটাই নিবেদন করি তোমাকে।